সকালে উঠে সমস্ত কাজ একদম দেখো কমপ্লিট করে এই যে সব মাজা ঘষা করে টেবিলের উপর রেখে দিয়েছি। এখন সবগুলো গুছিয়ে গুছিয়ে রেখে দেব। আর আজকেও বৃষ্টি হচ্ছে দেখো বাইরে, এই যে দেখো সকালে একটু বৃষ্টিটা ছিল না, তা দেখো আবার বৃষ্টি নামছে। দেখো কি অবস্থা, কাপড় চোপড় তো একদমই শুকাচ্ছে না। তো যাই হোক, হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার হাজির হলাম। আশা রাখি ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে। তো দেখো এই যে রুটি বানানোর জন্য জলটা ফুটিয়ে নিলাম। আর আমি তো রুটি কাই করি, তোমরা তো দেখোই। আর কাই ছাড়া রুটি কিন্তু একদমই খাওয়া যায় না, শক্ত হয় আর কি। তো এই জন্য রুটি কাই করেই বানাই। তো তারপর দেখো চা করছিলাম, কারণ এমনি রুটি আজকে নাস্তা বানাতে দেরি হয়ে গেছে। তো রুটি ভাজছিলাম আর এই তো লাল চা বানিয়েছি, তোমাদের তো দেখালামই। তো দেখো রুটি, এটা হচ্ছে সবচেয়ে শেষের রুটিটা ভাজছি। আর এর আগে সবগুলো রুটি ভাজা হয়ে গেছে আমার। তো ওগুলো রুটি কিন্তু দেখো সুন্দর ফুলেছে, দেখো এই রুটিটা ফুললো না। তো যাই হোক, সবগুলো তার এখন একটা ফুলে একটা ফুলে না। তো যাই হোক, এরকমই। তো চাটা আবার একটু বসিয়ে দিলাম একটু গরম হওয়ার জন্য। তো এইদিকে দেখো শিবার বাবা নাস্তা খেয়ে গিয়ে চলে গেছে। তো যে শাকের দোকান এসেছে, বলছে শাক কিনবে নাকি। তো তাই যে দেখো শাক কিনে দিচ্ছিল, পাট শাক। আর আমি এদিকে এসে তো এই যে ডাল বসিয়ে দিব, তাই ডালগুলো ধুয়ে নিচ্ছিলাম। আর রেগুলার তো ডাল রান্না করতেই হয়। তো ডালগুলো ধুয়ে তারপরে বসিয়ে দেব আমি। আর এদিকে ডালের জল কিন্তু গরম করতে দিয়েছি। তো ওর বাবা পাট শাক এনেছে, এই যে দেখো পাট শাক। আর শাকগুলো খুবই তাজা, একদম নসনসা সবুজ একদম। আর যখন শাকগুলো রান্না করছিলাম তখনও খুব সুন্দর একটা পাট শাকের কিন্তু একটা সেন্ট আছে। আর তারপর খাবারের সময় খুব সুন্দর একটা খুব সুন্দর হয়েছিল। আর অনেক দিন পর পাট শাক খেলাম, অনেক দিন হলো খাই না। তো দেখো এই যে মা পাট শাকগুলো বাছতেছিল, এই যে বেছে বেছে দিল। আর আমি দেখো এই যে অনেকগুলো কাপড় আছে ভেজা, সেগুলো তো শুকাচ্ছে না। তো এগুলো জল ঝরে গেছে একটু আদা শুকনার মতো। তো এগুলো একটু ঘরের তারের ভিতরে মেলে দিলাম, যে একটু ফ্যানের বাতাসে শুকাবে। আর যেগুলো একদম ভেজা জল পড়ছে সেগুলো তো কি করব, কোথায় দেব মিলে বুঝতে পারছি না। আর মা তো কয়বার ছাদে গেল আসলো, কিন্তু কাজ হচ্ছে না। উনি যাচ্ছে আর বৃষ্টি নেমে পড়ছে, আবার কাপড় চোপড় নিয়ে চলে আসছে, আবার যাচ্ছে, এই অবস্থা। তো বৃষ্টি হোক, ভালোই লাগে, বৃষ্টি ঠান্ডা ঠান্ডা ভাব থাকে, ভালোই লাগে, সেটা কোনো কথা না। কিন্তু এই যে কাপড় চোপড়গুলো যে শুকায় না, এটা নিয়ে তো জ্বালা হয়ে যায়। তাছাড়া কিন্তু বৃষ্টি বেশ আমার কাছে ভালোই লাগে, খারাপ লাগে না। তো এখানে রান্না করছি চাপলা মাছের চচ্চড়ি রান্না করব। তো আলু পেঁয়াজ আর টমেটো দিয়ে রান্না করছি। তো একটু আলুটা বেশি হয়ে গেছে আজকে। তো যাই হোক, তারপরে দেখো রান্নার ভাগে ভাগে আরও অন্য কাজও করে নিচ্ছিলাম। তো এদিকে ঘরে এসছে, যে দেখো মা মালা জপতেছে, আর যে শিবা পড়তেছিল, পড়তে বসেছে। আর দেখো খাটের বিছানার চাদরের অবস্থা কি করেছে, সকাল থেকে কয়বার যে চাদর ঝাড়ি বলার বাইরে। তো চচ্চড়িগুলো ভালো করে আগে একটু ভেজে নিচ্ছিলাম আমি তেলের ভিতরে, তারপরে কিন্তু মশলাগুলো অ্যাড করবো। এখন অ্যাড করবো না, একটু তেলের ভিতর ভেজে নিলে একটু ভালো হয় আর কি। তো দেখো অফ ক্যামেরায় কিন্তু আমি মশলাগুলো অ্যাড করে সুন্দর করে একটু কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে মাছ দিয়ে দিয়েছিলাম, তো তোমাদেরকে দেখাইনি। তো দেখো চচ্চড়িটা হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। তো আর একটু পরে আমি নামিয়ে দেব। এই যে আর একটু হালকা একটু জল শুকিয়ে তারপরে নামিয়ে দেব। আর দেখো ওই যে মা আসছে ছাদে, এবার দিয়ে 3বার নাকি আসলো মনে হচ্ছে, 3-4বার। তো এই দেখো আবার ছাদে কাপড় মেলতে এসছে। আর এই যে দেখো বৃষ্টি, তো আবার ছাদে থেকে নেমে গেছে, যেই কাপড়টা মেলে দিয়েছে আর অমনি বৃষ্টি, আবার কাপড়গুলো তুলে নিয়ে আবার কিন্তু ঘরে চলে এসেছে। এই তো অবস্থা আজকে সারাদিনের বৃষ্টির। তো আমার রান্না প্রায় শেষের দিকেই। তো আমি এখন একটু টক রান্না করছি। জলপাইগুলো কেটে রেখেছিলাম পরশুদিন, তো পরশুদিনও রান্না হয়নি, কালকেও রান্না করিনি। তো আজকে একটু রান্না করছিলাম। তো এই যে দেখো ফ্রিজ থেকে গুড় বের করে নিয়ে এসেছি। তো নিয়ে এসে কিন্তু আমি টকের ভিতর দিলাম। আর টক কিন্তু গুড় দিয়েই বেশ ভালো লাগে, এমনিতে চিনিতে ভালো লাগে, কিন্তু চিনির থেকে গুড়টাই বেস্ট মনে হয় আমার কাছে। তো ওই যে রান্না করছিলাম আর একটু ও ঘরে যা বসে একটু কাজও করছিলাম।
তো এই দেখো হয়ে গেছে আমার টকটা, এই যে হয়ে গেছে। এখন নামিয়ে দেব, তারপরে হচ্ছে আমি ভাত বসিয়ে দেব। তো দেখো এই যে ভাত বসিয়ে দিয়েছি, দিয়ে হচ্ছে আমি চুলাটা মুছে নিচ্ছিলাম। এই দেখো, আর চুলার কী অবস্থা, রান্না করতে নিলে তো বোঝোই তেল চিটচিটে পড়ে একদম। তো সেগুলো আমি পরিষ্কার করে নিচ্ছিলাম, তারপরে কিন্তু আবার পরিষ্কার করি, চুলাটা ঠান্ডা হলে আবার পরিষ্কার করি। তবে এখন একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। এই যে গরম চুলো, হাত লাগলে মনে ছ্যাঁকা লাগছে। আর আজকে যদি দেখি বিকেলে যদি একটু বৃষ্টি না থাকে তাহলে একটু যাব মন্দিরে। আর হচ্ছে মা এসেছে আজ কদিন হলো, মন্দিরে যাব করে যাওয়া হয় না, তো আজকে একটু মন্দিরে নিয়ে যাব দেখি। আর সেখান থেকে যাব হচ্ছে শিবার একটু পিসির বাসায় যাব, আর শিবার হচ্ছে বন্ধুর বাসায় একটু যাব। তো দেখি কি হয় বিকালে। প্রতিদিন তো বলি কিন্তু হয় না যাওয়া, শুধু বলি যে যাব যাব, কিন্তু বৃষ্টির কারণে হয় না, বৃষ্টিটাই বাধা দিয়ে দেয়। তো আজকে ভেবেছি যে দেখি। তো চালটা ধুয়ে আমি ভাতটা বসিয়ে দেব। এখন বাজতে হচ্ছে 1:45, দুপুর 1:45 বাজে। তো আমার রান্না সব কিছুই প্রায় কমপ্লিট, শুধু হচ্ছে ভাতটা হবে। তো ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা বলক এসেছে, তো একটু পরে নামাবো। তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। আর দেখো রান্না করতে করতে মুখের অবস্থা কী হয়েছে দেখতে পাচ্ছ। আর এদিকে আজকে সারাটা দিনই বৃষ্টি, আজ কদিন ধরে এরকম বৃষ্টি শুরু হয়েছে। দেখো তোমরা তো আমার ভিডিওতে দেখেছো যে আমার মা এসেছে, তো মাকে নিয়ে একটু ঘুরতে যাব, তো একটু মন্দিরে নিয়ে যাব, এই বৃষ্টির জন্য পারছি না। তো কাপড় চোপড় দেখো, এত কাপড় চোপড় জমে গেছে, কি করব, মানে ধুয়ে ধুয়ে শুধু ভেজা, একদম ভেজা। তো মেলে দিতে পারছি না, শুকাতে পারছি না, বৃষ্টি আসছে। আর আমার মায়ের কাণ্ড দেখো, মানে 3বার করে সকাল থেকে 3-4বার কাপড় ছাদে নিয়ে গেছে, যেই ছাদে নিয়েছে ওই বৃষ্টি আসে, আবার কি করে ঘুরে চলে আসে। তো এরকম তো অবস্থা, কারণ অনেকগুলো কাপড় হয়ে গেছে। এদিকে কাপড় চোপড় না ধুলে ভালো লাগে না, মানে ময়লা কাপড় যদি জমে রাখা যায় সেটা মানে ভালো লাগে না নিজের কাছে। তো ধুয়ে ধুয়ে সব কিছু রেখে দিয়েছি, এখন দেখা যাক বৃষ্টি হচ্ছে, এখন রোদের অপেক্ষায় আছে কি হয়। তো বন্ধুরা এই তো কথা। তোমাদের কেমন জানি না যে বৃষ্টি হচ্ছে কিনা তোমাদের সে ওখান দিয়ে। আর যারা হচ্ছে আমার এলাকায় থাকো বা আমার দেশে থাকো, তারা তো জানোই যে বৃষ্টি হচ্ছে, বা অন্য কোনো দেশে হচ্ছে কিনা এইভাবে বৃষ্টি, সেটাই বলছিলাম আমি। তো এই তো একটু তোমাদের সাথে কথা বলে নিলাম। তো ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী আবার পরবর্তীতে দেখা হচ্ছে। তো কথা হচ্ছে আবার পরে। তো ঠিক আছে, দেখি ভাতটা হলো কি না দেখি। তো ভাতটা বলক এসে গেছে, এই যে দেখো হয়ে যাবে। তো আমি একটু জালটা কমিয়ে দিব, কারণ জালটা একদম বেশি হয়ে গেছে, পড়ে যাচ্ছিল ভাতটা। তো দেখো আজকের রান্নাটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো আজকের রান্না, এখানে হচ্ছে যে ডাল, এই যে এখানে হচ্ছে যে মাছের চচ্চড়ি, আলু টমেটো দিয়ে, এই যে দেখো দেখতে পাচ্ছ, আর ডাল এটা। আর এখানে হচ্ছে এই যে শাক ভাজা, যে পটল ভাজা, আর এই যে মাছ ভাজা। আর এখানে দেখতে পাচ্ছ টক রান্না করেছি, আর এখানটা আছে লেবু আর শসা কাটা। তো আজকে রান্না ছিল এই পর্যন্তই। আর ভাত তো হয়ে গেছে, ভাত হচ্ছে ফ্যান চাকার জন্য রেখে দিয়েছি। তো ঠিক আছে, আজকে রান্নাকে কী করলাম তোমাদের দেখালাম। আর এখন রান্না হয়ে গেছে, এখন বাজতে হচ্ছে একদম 2টা বেজে গেছে। এখন খেতে দেবো, শিবা স্নান করতেছে আর মা তো মালা জপতেছে। তারপরে যে এখন আমরা একটু করে খাওয়া দাওয়া করবো। আগে দেখি শিবার বাবার কাছে ফোন দিই, যদি বলে যে আসতে দেরি হবে তাহলে আমরা খেয়ে নেব, আর যদি বলে না আমি আসতেছি তাহলে একসাথে সবাই খেয়ে নেব। তো ঠিক আছে, দেখা হচ্ছে, কথা হচ্ছে পরে। তো দেখো বলেছিলাম বিকালে একটু বের হব মন্দিরে। তো দেখো বৃষ্টি হচ্ছে না, এমনি মেঘলা হয়ে আছে, বৃষ্টি হচ্ছে না। তো যাই হোক আমরা বৃষ্টির অপেক্ষা না করে বেরিয়ে পড়ছে, এই যে মা, আমি আর হচ্ছে শিবা, এই যে যাব। তো এই যে একটু দোকানে কাজ ছিল, তো সেখান থেকে একটু দোকানে এসেছি। তো দোকান থেকে তারপরে কিন্তু আমরা গিয়েছিলাম হচ্ছে শিবার বন্ধুর বাসায়। তো সেখান থেকে আমরা মন্দিরে এসেছি। এই যে দেখো মন্দিরে হচ্ছে সন্ধ্যা আরতি কীর্তন হচ্ছিল, তো আমরা একটু কীর্তন শুনছিলাম, বেশ ভালোই লাগছিলো।
মনে ভাবছিলাম যে আরেকটু বসে যাই, কিন্তু এই যে শিবা বললো যে না, তাড়াতাড়ি চলো, আবার ওর পিসির বাসায় একটু যেতে হবে। তো যাই হোক, একটু আমরা এই যে কীর্তন শুনলাম, আর এখানে দেখো ফুলের মালা করতেছে ভগবানের জন্য। তো দেখো আমরা এই যে উঠে পড়েছি, একটা মিশুকে উঠে পড়েছি, আমি, মা আর হচ্ছে শিবা। তো শিবা সামনে বসেছে আর আমরা যে পিছনে বসে গেছি মিশুকের পিছনে। তো বাসার সামনে নেমে গেছি, এই যে দেখো এটা হচ্ছে বাসার সামনে, এই যে। তো আমরা গেটে ঢুকে পড়ছি, ভিতরে যাচ্ছিলাম। আর হচ্ছে ভিতরে যাব তো 6 তলা, তো মানে যেতে কেমন যেন একটা ভয় হয়। তো তারপরে যাই হোক এসেছি যখন, তো ফাইনালি দেখো বাসায় পৌঁছে গেছি। আর দেখো বাসাতে ঘুঘু পাখি, এই যে ঘুঘু পাখি হচ্ছে আমরা কিনেছিলাম। তো আমার বাসা রক্ষণাবেক্ষণ করতে আর একটা ময়না পাখি আছে, খুব কষ্টকর, তাই আর কি এই যে রাতুলদের বাসায় দিয়ে দিয়েছি। তো রাতুলটা দেখো ওদেরকে খুব যত্ন সহকারে পালে। তো বাচ্চা দিয়েছে, কিন্তু ডিম দিয়েছে, বাচ্চা দিয়েছে ঘুঘু পাখি। আর তো এই যে রান্নাঘরটা দেখো, রান্নাঘরটা কিন্তু বিশাল বড় রান্নাঘর। তারপরে যে এইখানে একটা ঘর আছে, এই যে, আর এখানে একটা এই সাইডে ঘর আছে। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে দিও। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। এই যে দেখো এখানে রাতুল আর শিবা গল্প করতেছে। তো এদিকে দাদা এসে গেছে অফিস থেকে, তো সে একটু ফ্রেশ হচ্ছে। আর এই যে এদিকে দেখো লুকটা কত সুন্দর লাগছে, তোমরাই বলো, আমি আর কি বলবো, এত সুন্দর লাগছে। দেখো কি সুন্দর কালার হয়েছে, এটা তো একটা লাইটের কালার। এই যে, তো দাদা এসে দেখো এই যে পায়েস খাচ্ছে। আজকে তার হচ্ছে বার্থডে ছিল, তাই তার জন্য পায়েস রান্না করা হয়েছে। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।